আমি গুন্ডা কন্ট্রোল করি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং স্বীকার করছেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন। কুমার সাহার নাম বললাম, সোনা পাপ্পুর নাম বললাম, এর পাশাপাশি পিটারের নাম বলেছি, শাহনওয়াজের নাম বলেছি, ভিকি সাউয়ের নাম বলেছি, মনোজ সাউয়ের নাম বলেছি। যাই হোক, এই সমস্ত ব্যক্তিগুলো কি করছে, সমস্ত কিছু থেকে টাকা তুলে সেই টাকা ইলেকশন ফান্ডে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনেক গুন্ডামস্তান জড়িয়ে রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কুমার সাহ একই সঙ্গে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেন, এবারেও তাই করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে গেলেন। সোনা পাপু, কুমার শাহ, এই গুন্ডাগুলোকে যেন রাস্তায় দেখা না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন শওকত মোল্লাকে, কি বলছেন, তুই তো বোম বাঁধিস। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং স্বীকার করছেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন, গুন্ডাদের কন্ট্রোল করেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বেশ কয়েকজন গুন্ডাকে নিয়ন্ত্রণে রাখছেন এই কারণে, কারণ মানি পাওয়ার, মাসেল পাওয়ার নির্বাচনে জয়ী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বিতা করছে সে বিজেপির শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এবং বলা বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়ে হেরে গিয়েছিলেন। ফলে সেই ঘটনা পুনরাবৃত্তি যাতে 2026-এ না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয় হয়ে পড়েছেন ভবানীপুরে। নির্ধারিত সময়ের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচারে নেমে গিয়েছেন। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ যারা তৃণমূল কংগ্রেসের ওইখানকার অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের যারা নেতারা রয়েছেন তাদেরকে পথে নামানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন ওয়ার্ড ধরে এগিয়ে যান। কিন্তু বেশ কয়েকজন গুন্ডাকেও মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। দুটি দায়িত্ব, এক হলো পয়সা তুলে পার্টি ফান্ডে দাও, এখান থেকে পার্টি নির্বাচনে লড়াই করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যা মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ারগুলো ব্যবহার করো আমাকে জেতানোর জন্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য গুন্ডা নিয়োগ প্রক্রিয়া স্বয়ং তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে করছেন। এইটাই হলো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি, এবং সেই ছবি আজকে সামগ্রিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, যে সমস্ত গুন্ডাদের নাম উঠে আসছে সেই নামগুলো একবার আপনাদের সামনে নিই, তারপর সবার কীর্তি ধীরে ধীরে আমি উত্থাপন করব। প্রথমত গুন্ডার নাম সোনা পাপ্পু, নামটা অত্যন্ত ইম্পর্টেন্ট। জানেন আপনারা, ইডির তল্লাশি থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা প্রত্যেকটা বিষয়ের নেপথ্যে সোনা পাপ্পুর নাম জড়িত রয়েছে। প্রথম নাম সোনা পাপ্পু, তারপর আরেকটা বিখ্যাত নাম কুমার সাহা ওরফে ভাই। আচ্ছা, ভাই বলে কাদেরকে সম্বোধন করি আমরা? এক হলো দাদা ভাইয়ের সম্পর্ক, আরেকটা হলো ভাই মানে কোনো মস্তান গুন্ডাকে বোঝানো হয়, ভাই বলে সম্বোধন করা হয়। কুমার সাহার আরেক নাম ভাই, ডাক নাম। এরপর চলে যাব পিটার বলে আরও একজন ব্যক্তি রয়েছেন যার আন্ডারে প্রচুর মস্তান রয়েছে ভবানীপুরে। এর পাশাপাশি শাহনওয়াজ, তার নাম উঠে আসছে। ভিকি সাউ এবং মনোজ সাউ, এই দুজনের নামও উঠে আসছে। পরপর আমি যদি দেখি, আমরা মোটামুটি প্রায় 6টা নাম পাবো। 6টা নাম বা 6জন গুন্ডাকে দিয়ে, রীতিমতো গুন্ডা যাদের ভাবমূর্তি একদমই স্বচ্ছ নয়, অস্বচ্ছ, সেই সমস্ত গুন্ডাদের নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরকে উতরে দেওয়ার চেষ্টা করছেন এই নির্বাচনী আবহে দাঁড়িয়ে। যাই হোক, এই বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট গুন্ডা মস্তানদের নাম নিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুরে ফিরহাদ হাকিমের বাড়ির পাশের বাজারে বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু কথা বলেন। আসুন একবার শুনে নি। ভোটের আগের দিন সোনা পাপু, কুমার শাহ, পিটার, শাহনওয়াজ, ভিকি সাউ, মনোজ সাউ, এই গুন্ডাগুলোকে যেন রাস্তায় দেখা না যায়। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একবার একটু এক এক করে এক এক গুন্ডা বা এক এক কার্যত বলা যেতে পারে তারা মস্তান, তাদের একটু ডিটেলসে আলোচনা করি। এই মুহূর্তে ইডি অত্যন্ত সক্রিয়। এই সাম্প্রতিককালে ইডি
যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, ইডির যদি তদন্তর দিকে আপনারা নজর রাখেন, তাহলে দুজন গুন্ডার বাড়িতে ইডি ইতিমধ্যে চলে গিয়েছে। অনেক কিছু খোঁজ খবর পেয়েছে ইডি, তারপর চলে গিয়ে তাদের থেকে অনেক তথ্য কার্যত তুলে আনছে এই মুহূর্তে ইডি। যাই হোক, সোনা পাপ্পুর সঙ্গে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে আসছে। আমরা যেটা জানতে পারছি, সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদার, তার বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে ইডি। যাই হোক, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যেটা ইডি দাবি করছে যে 1100 কোটি টাকা। ভাবুন, আপনাদের কাছে 1 কোটি টাকা আছে, 1100 কোটি টাকা, হ্যাঁ 1100 কোটি টাকার জমি সংক্রান্ত অবৈধ লেনদেন হয়েছে। কার মধ্যে জানেন? এই সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর, যার আরেকটি কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড। সেই কোম্পানির মারফত সোনা পাপ্পুর স্ত্রীর কোম্পানি হ্যাভেন ভ্যালির সঙ্গে ট্রানজাকশন হয়েছে টাকা, জমি সংক্রান্ত যেই কেনা বেচা, জমি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত লেনদেন, যার পরিমাণ প্রায় 1100 কোটি টাকা। এইবার একটু ডিটেলসে চলে যাব। এই ব্যক্তির সঙ্গে, অর্থাৎ এই যে জয় এস কামদার, সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, সেই ব্যক্তিকে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে তখন সোনা পাপ্পু স্ত্রীর কোম্পানির নাম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার আপনারা দেখুন, সোনা পাপ্পুর সঙ্গে এক পুলিশ অফিসারের ছেলের খুব ভালো সম্পর্ক রয়েছে, ইভেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারেরও খুব ভালো সম্পর্ক রয়েছে। জানেন কে? একদম ঠিক গেস করেছেন, শান্তনু সিনহা বিশ্বাস। চেন কানেকশন ভালো করে বুঝতে পারবেন। শান্তনু সিনহা বিশ্বাস আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। সোনা পাপ্পু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক স্নেহভাজন ব্যক্তি, যার মারফত কার্যত ভবানীপুর নিয়ন্ত্রণে রয়েছে। যাই হোক, পয়সা কোথা থেকে কি আমদানি, ইনকাম, এই সমস্তটা আমরা বুঝতে পারছি। কানেকশনটা কোথায়? সোনা পাপ্পুর দৌলতে, সোনা পাপ্পুর সঙ্গে এত ভালো পরিচয় যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে এবং শান্তনু সিনহা বিশ্বাসের রয়েছে, মানে গুন্ডার সঙ্গে পুলিশের যে ভালো সম্পর্ক রয়েছে, সেটাও ইডির যোগাযোগের, মানে ইডি যে যোগাযোগের চেনটা বার করেছে তার মাধ্যমে স্পষ্ট। অর্থাৎ গুন্ডার সঙ্গে পুলিশের ভালো সম্পর্ক এতে স্পষ্ট। সোনা পাপ্পু কোনো ভদ্রলোকের নাম হতে পারে? সোনা পাপ্পু মানে আনোয়ার হাতেলা, কাট্টা সাহিদ, এরকম নামগুলো কিরকম একটা অদ্ভুত ধরনের, সোনা পাপ্পু। যাই হোক, ঠিক আছে, এইবার এই কানেকশনটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আরেকটা কানেকশনের দিকে যাব, যার নাম হচ্ছে কুমার সাহা। এই কুমার সাহা তৃণমূল কংগ্রেসের সরকারে আসার পর জয়েন করেন। হ্যাঁ, এই কুমার সাহার আরেক নাম ভাই। একটা গল্প বলি, তৃণমূল ভবনে কুমার সাহা জয়েন করবেন, বেশ, তার সঙ্গে 100 ছেলেপুলে রয়েছে। এবার কুমার সাহাকে ভাই বলে অনেকে সম্বোধন করেন এলাকা বাসিন্দারা। ও দাদা তৃণমূলে যাবে, দাদা তৃণমূলে যাবে, এরকম একটা ব্যাপার সেই সময় তৃণমূল ভবনে রয়েছে। তৃণমূল ভবন যেটা ভিআইপি বাজারের সামনে ছিল না একদম, মানে যেটা পুরনো তৃণমূল ভবন, যেটাকে আবার নতুন করে সাজানো হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে। যাই হোক, সেই তৃণমূল ভবনে যখন জয়েন করছেন তখন মুকুল রায়ের হাত ধরে জয়েন করেছিলেন। মুকুল রায়ের হাত ধরে, সেই সময় মুকুল রায় তৃণমূলে ছিলেন। এবার কি, সুব্রত বক্সির সেখানে থাকার কথা ছিল। সুব্রত বক্সির বাড়ি কুমার সাহার বাড়ি একদম কাছাকাছি, কিন্তু সুব্রত বক্সি ওই জয়েনিং অনুষ্ঠানে ছিলেন না। কেন জানেন? কারণ কুমার সাহার ভাবমূর্তি স্বচ্ছ ছিল না, সেই কারণে তৃণমূল বিপদে পড়তে পারত। যাই হোক, পড়েওছে, এখন তো বোঝাই যাচ্ছে। যাই হোক, সেই কুমার সাহাকে সুব্রত বক্সি জয়েন করেননি, তিনি পার্টি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবং সুব্রত বক্সি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে দলের অভ্যন্তরে এমন কেউ ঢুকবে যার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, এমন ব্যক্তি সঙ্গে আমার যাতে কোনো ছবি না থাকে এবং আমি যাকে তাকে দলে না ঢোকাই, এই ব্যাপারটা আমায় নিশ্চিত করতে হবে, তাই আমি বেরিয়ে গেলাম। এটা নাকি ঘনিষ্ঠ মহলে সুব্রত বক্সি জানিয়েছিলেন। যাই হোক, এই খবরটি প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকাতে। অত্রি মিত্র, আমার অত্যন্ত এক খুব ঘনিষ্ঠ সাংবাদিক, যিনি অনেক সিনিয়র সাংবাদিক, তিনি এই খবরটি করেছিলেন। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা চাপ ছিল। চাপটা এই কারণে যে কুমার সাহার মতো এরকম একটা মস্তানকে নিচ্ছি দলের অভ্যন্তরে, দলের তো ভাবমূর্তি নষ্ট হতে পারে।
যাই হোক, আজকে কুমার সাহার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, অফিসে তল্লাশি চালিয়েছে, অনেক নথি উদ্ধার হয়েছে দেবাশিস কুমারের সঙ্গে কুমার সাহার, কিছু লিঙ্ক ইত্যাদি, টাকা পয়সার বিষয়বস্তু, যাই হোক সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। ঠিক আছে, বেশ। তো এই কী করতেন এই কুমার সাহ, একই সঙ্গে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেন। এবারেও তাই করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে গেলেন। ঠিক একইভাবে আমি নামগুলো পরপর আরেকবার নেব। কুমার সাহার নাম বললাম, সোনা পাপ্পুর নাম বললাম, এর পাশাপাশি পিটারের নাম বলেছি, শাহনওয়াজের নাম বলেছি, ভিকি সাহের নাম বলেছি, মনোজ সাহের নাম বলেছি। যাই হোক, এই সমস্ত ব্যক্তিগুলো কি করছে, টাকা প্রমোটিং করে, কোথাও থেকে লুট করে, বাই চিট ফান্ড, হিট ফান্ড ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন জায়গা থেকে কোম্পানি তৈরি করে, জমি লেনদেন করে, সমস্ত কিছু থেকে টাকা তুলে সেই টাকা ইলেকশন ফান্ডে দিচ্ছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য ইলেকশন ফান্ডে দিচ্ছে। এবং তার পাশাপাশি কি হচ্ছে, মাসেল পাওয়ারটা দিচ্ছেন। সেই কারণে শুভেন্দু অধিকারী বলছেন যে এই গুন্ডাদের যেন ভোটের আগের দিন বা ভোটের দিন দেখতে না পায়, সেন্ট্রাল ফোর্সকে আরও কড়া হতে হবে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে এই কথা বলছেন। যাই হোক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনেক গুন্ডামস্তান জড়িয়ে রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাড়ায় পাড়ায় যাবেন, কিছু প্রমোটার এবং প্রমোটার পোষিত কিছু গুন্ডা আপনাদের ওপর ছড়ি ঘোরায়, কথাবার্তা বুঝতেই পারবেন, গলায় মোটা মোটা শোনাচ্ছেন, রয়্যাল এনফিল্ড বাইক বা কখনো স্করপিও বা থার, অন্যদিকে দাঁড়িয়ে হাতে রোলেক্সের ঘড়ি বা র্যাডোর ঘড়ি, আপনি বুঝতেই পারছেন মানে কতটা কামিয়ে ফেলেছেন। এই সমস্ত মস্তান দ্বারা পুরো নিয়ন্ত্রিত। নর্মাল এক্সাম্পল দেখুন না, শাহজাহান কোনো ভদ্রলোক? শাহজাহান, শেখ শাহজাহান সন্দেশখালীর কোনো ভদ্রলোক? আচ্ছা, আর কার কাছে যাব? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন শওকত মোল্লাকে, কি বলছেন, তোরা তো বোম বাঁধিস, তুই তো বোম বাঁধিস। শওকত মোল্লা বোম বাঁধেন, তাহলে বোম কে বাঁধেন? আপনি বাঁধেন? দর্শকরা যারা রয়েছেন, আপনি বাঁধেন? আপনারা বাঁধেন? গুন্ডা মস্তানরা বাঁধবেন, সাধারণ মানুষ তো বাঁধবেন না বোম। তাহলে এই শওকত মোল্লা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ঘোষিত মস্তান, যে বোমা বাঁধেন, পেঁটও বাঁধেন, তাহলে সে আজকে তৃণমূল ক্যান্ডিডেট। আচ্ছা, এর পাশাপাশি জাহাঙ্গীর খান, ডায়মন্ড হারবার ফলতার দিকে চলে যান। এক কথায় সবাই জানেন কি করেন না করেন। ফলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেসটা সম্পূর্ণভাবে গুন্ডা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু ভবানীপুরে এই 6 জন গুন্ডা খুব ইম্পর্টেন্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য মানি পাওয়ার এবং মাসেল পাওয়ার ব্যয় করছেন। এবং এরই মাঝে ইডির রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা কন্ট্রোল করেন, মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের চিহ্নিতও করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের থেকে টাকা দেন, যে টাকা ইলেকশন ফান্ডে ব্যবহার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের কাছ থেকে ছেলেপুলেও নেন, যার মাধ্যমে ভোটে সন্ত্রাস করা যায়, লুট করা যায়। বুঝতে পারছেন? এইবার শেষে একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে দেবো, এই গুন্ডাদের সঙ্গে পুলিশেরও যোগ আছে, সেই কারণে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পুলিশ যাচ্ছে, মানে মাফ করবেন, শান্তনু সিনহা বিশ্বাসের মতো পুলিশের বাড়িতে ইডি যাচ্ছেন, কেন্দ্রীয় এজেন্সি যাচ্ছে, তার ছেলেকে ধরছে, এবং কোথাও গিয়ে কানেকশন পাওয়া যাচ্ছে সোনা পাপ্পুর সঙ্গে। আর সোনা পাপ্পু অ্যাজ ইউজুয়াল গুন্ডা, আর শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ এবং তার ছেলে। আর কি বলবো, এই হলো ভবানীপুরের চরিত্র। যাই হোক, সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম একটাই কারণে, কারণ ভবানীপুরের আসল গুন্ডা, যাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভবানীপুর নিয়ন্ত্রণ করেন। মনে আছে থানায় ঢুকে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার মতো দৃশ্য আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাও ঘটিয়েছিলেন। যাই হোক, কোন দিকে যাচ্ছে আমাদের ভবানীপুর, অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে যেই সমস্ত মস্তান গুন্ডাদের নাম আপনাদের সামনে উত্থাপন করলাম, তুলে ধরলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভবানীপুরের নির্বাচন প্রক্রিয়ার যে ব্লুপ্রিন্টটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সাজাচ্ছিলেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।